ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে টানা ৩০ ঘন্টা আটকে ছিল ১২ বছরের ফাবিয়ানা ব্লাঙ্কো। তবু এক মুহূর্তের জন্য হারিয়ে যায়নি তার বেঁচে ফেরার আশা। এমন সাহস আর ধৈর্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে পরিচিতি পেয়েছে দ্য গার্ল উইথ দ্য স্মাইল নামে। ¿Todo bien? Solamente las heridas que me comentaste en la rodilla. ২৪ জুন ভেনেজুয়েলায় ২ দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লা গুয়াইরার নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ফাবিয়ানা ব্লাঙ্কো। সে সময় বাড়িতে একাই ছিল সে। Que me comentaste en la rodilla, ¿cierto? চারপাশে একের পর এক দেয়াল ভেঙে পড়ছিল, কাঁপছিল পুরো ভবন। তবে ভয়কে জয় করে সরু করিডোরে আশ্রয় নেয় ১২ বছরের ফাবিয়ানা। একদিনেরও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকা থাকলেও হাল ছাড়েনি সে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাকে জীবিত উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায় উদ্ধারকারীরা। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো ভবন একদিকে হেলে পড়েছে বলে মনে হচ্ছিল। চারপাশে সবকিছু ভেঙে পড়তে দেখে আমি মেঝেতে শুয়ে পড়ি। কয়েক ঘন্টা পর যখন আমার নাম ধরে ডাক শুনতে পাই, তখনই বুঝেছিলাম আমি বেঁচে আছি। সে আশাই আমাকে শক্তি দিয়েছে। টানা ৩০ ঘন্টার অপেক্ষার অবসান ঘটে অবশেষে। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে প্রথমেই মাকে দেখতে পায় ফাবিয়ানা। দীর্ঘ অনিশ্চয়তা আর উৎকণ্ঠার পর মেয়েকে জীবিত ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা। ওর হাসিমাখা মুখ দেখেই আমি বিশ্বাস করি সে জীবিত ফিরে আসবে। ওকে ফিরে পাওয়ার জন্য যতক্ষণই অপেক্ষা করতে হোক আমি প্রস্তুত ছিলাম। আমাকে দেখে ফাবিয়ানা বলেছে সে আর কখনো একা থাকতে চায় না। ফাবিয়ানাকে জীবিত উদ্ধারের অভিযান সহজ ছিল না। ধ্বংসস্তূপের নিচে সামান্য ভুল ডেকে আনতে পারত আরও বড় বিপর্যয়। তবুও হাল ছাড়েননি উদ্ধারকর্মীরা। আমাদের কাছে সে শুধু একটি মেয়ে ছিল না, সে ছিল একজন মানুষ যার জীবন বাঁচানোই ছিল মূল লক্ষ্য। তাকে বাঁচাতে পেরে আমরা আনন্দিত, তবে আরও মানুষকে বাঁচাতে না পারার আক্ষেপ এখনও রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন ফাবিয়ানার পায়ের হাড় ভেঙেছে এবং গভীর ক্ষত রয়েছে, যার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্য গার্ল উইথ দ্য স্মাইল নামে পরিচিত হয়ে ওঠা ফাবিয়ানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। বই পড়তে ভালোবাসা কিশোরীর স্বপ্ন অভিনেত্রী বা লেখক হওয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।